বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি বলেন, বিএনপির চাওয়া অনুযায়ী সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সরকার। এর বাইরে উপদেষ্টা পরিষদের বৈঠকে টেলিকমিউনিকেশন অধ্যাদেশ অনুমোদন হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। এর মধ্যে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভারত বাংলাদেশের চলমান সংকট সহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাবে নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। বৈঠকে উঠে আসে সংশোধনী বাজেটের বিষয়ও। আলোচনা শেষে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,88,000 কোটি টাকা, আর ঘাটতির পরিমাণ 2 লাখ কোটি টাকা। 5,88,000 কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে। পরে বৈঠকের বিস্তারিত জানান প্রেস সেক্রেটারি। কোনো পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ রাখা যাবে না এমন বিধান রেখে চূড়ান্ত অনুমোদন হয়েছে টেলিকমিউনিকেশন অধ্যাদেশের। জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় আইনগত ভিত্তি সুস্পষ্ট করা হয়েছে। বিনিয়োগ বান্ধব ও প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করা হয়েছে এই লয়ের মাধ্যমে। তবে এসব ছাপিয়ে প্রশ্নে উঠে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়টি। প্রেস সেক্রেটারি জানান, তার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানায় সরকার। আমরা তার বাংলাদেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজর পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। জানান, শহীদ ওসমান হাদি, ভালুকা দীপচন্দ্র দাসের হত্যা মামলার আপডেটও তুলে ধরেন গণমাধ্যমে হামলা মামলার তথ্য। ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। মোহন ইসলাম, ৭১, ঢাকা।